রবিবারে বেলা 11টার দিকে জামাই, আমি আর আমার বড় যা আমরা নাকড়াকুড়ির বাড়ি চলে আসছি। তার জন্য তোমাদের খবরটাও জানানো হবে আর দুঃখের কথাটাও জানানো হবে। আসে তো দেখলাম বাড়িঘর নোংরা টোংরা অনেক কিছু পড়েছে, এগুলা পরিষ্কার করতে হচ্ছে। তাহলে বাড়িঘর পরিষ্কার করতে হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে কিন্তু তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা আবার কিন্তু আলপনা দিভাইকে নিয়েই আমি করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেকদিন পর আবার আলপনা দিভাইকে নিয়ে আরেকটা ভিডিও করতে চলেছি। তো আলপনা দিভাইয়ের মা এবং তার স্বামী দুজনেই কিন্তু তাদের গ্রামের বাড়িতে চলে আসছে, অর্থাৎ নাকড়াগুড়িতে, সে নাকড়াগুড়ি তাদের গ্রামের বাড়িতে চলে আসছে। তো চলে আসার পর আলপনা দিভাইয়ের মা এবং স্বামী দুজনেই কিন্তু এই ভিডিওটা করেছে, মানে ছোট্ট একটা ব্লগ বানিয়েছে আমাদেরকে, মানে যারা আলপনা দিভাইকে ভালোবাসে, তো আমরা যারা আছি, যারা ভিডিওর জন্য চাতক পাখির মতো চেয়ে রয়েছি যে কখন একটা ভিডিও আসবে, কখন দেখবো ভিডিও, তো তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা পোস্ট করা হয়েছে। ওদের এত অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু ওরা আমাদের জন্য শুধুমাত্র ভিডিওটা ছেড়েছে যাতে আমরা ওদের খোঁজ খবরগুলো পাই। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখো, আলপনা দিভাই তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তার জন্য আলপনা দিভাইয়ের মা অর্থাৎ মাসিমা এবং দাদা ভাই দুজনের মধ্যে একজনও কিন্তু ভালো নেই। তবুও তাদের দেখো স্বাভাবিক জীবনে ফিরতে হবে, তো তার জন্য তারা কিন্তু বাড়িতে এসছে। বাড়িতে আসার পর মাসিমা দেখে বাড়িঘরের অবস্থা ভীষণ নোংরা হয়েছিল, কারণ বাড়িতে না থাকলে স্বাভাবিক যা হয়, চারদিক নোংরা হয়েছিল। তারপর বাড়িতে কোনো সবজিপত্র ছিল না, যা ছিল সেগুলো সব পচে গেছে, কারণ এতদিন হয়ে গেছে ওরা চলে গেছে, তো পচে যাওয়াটাই স্বাভাবিক। তারপর বাড়িতে যে জল টল ছিল না, সেই জল টল আবার দাদাভাই গিয়ে নিয়ে আসছে। আবার মাসিমার যে যা তিনি আছেন, তিনি রান্না বান্না সবকিছু করছেন, কারণ মাসিমার তো শরীরটা ভালো না, এই জন্য মাসিমার যা সবকিছু করছেন, রান্না বান্না করে দিচ্ছেন। আর দাদাভাই আবার কলকাতায় যাবে, কলকাতায় যাবে আর কি, টিকিট কাটার আছে, টিকিট কাটতে যাবে। তারপর দাদাভাই আর মাসিমা দুজনে আবার ডাক্তার দেখাবে। তো দাদাভাইয়ের প্রতিও খুব চাপ যাচ্ছে। তো দাদাভাই যেহেতু বাড়িতে থাকবে না, মাসিমা থাকবে। আর মাসিমার যা মানে আলপনা দিভাইয়ের সম্ভবত জেঠিমা হয়, তো ওনারা দুজন থাকবে যেহেতু, তাই দাদাভাই কিন্তু অনেকগুলো বাজার করে দিয়ে গেছে যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য। তো দাদাভাই ওদের কথা ভেবেই তো বাজার টাজার করে দিয়েছে যাতে ওরা যাতে ভালো থাকে। আর দাদাভাই না থাকলে মাসিমা কার কাছে যাবে মানে চাইতে, বা কাকে বলবে যে বাজার টাজার করে দিতে, এজন্য দাদাভাই সবকিছু বেশি বেশি করে বাজার করে দিয়েছে। যেহেতু দাদাভাই দুদিন থাকবে না, দাদাভাই যাবে হলো কলকাতায়। তারপর কলকাতায় যাবে, কলকাতা থেকে ফিরে ডাক্তার দেখাবে, ডাক্তার টাক্তার দেখিয়ে আবার দাদাভাই কিন্তু গয়ায় যাবে। তো দাদাভাই সেটা ভিডিওতে বললো যে দাদাভাই গয়ায় যাবে। তো গয়া যেতেই হবে, কারণ দিদিভাই যেহেতু মারা গেছেন, তো দিদিভাই আত্মা শান্তি কামনার জন্য তো গয়া গিয়ে পিণ্ড দিয়ে আসতেই হবে। তো দাদাভাই গয়ায় যাবে। তো ওগুলোই বলছিল যে ওদের মন মেজাজ এখনো কিন্তু ভালো না। আর দিদিভাইয়ের যে যেদিন কাজ হয়েছিল, সে কাজের দিন কিন্তু মহাপ্রভুর ভোগ দেওয়া হয়েছিল, সেটাই বলেছে। তো আর মাসিমার মনের অবস্থা ভীষণ খারাপ। যাই হোক, তোমরা সবাই জানো, যারা যারা দিদিভাইয়ের ভিডিও দেখো, মানে দিদিভাই চ্যানেলের ভিডিও যারা যারা দেখো, তারা জানো যে মাসিমা দাদাভাই দুজনের অবস্থাই খুব খারাপ। তবুও আমি ওদের জন্য প্রে করব, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ওদের জন্য একটাই কথা আমি বলছি আমার ভিডিওর মাধ্যমে, দাদাভাই মাসিমা দেখো, যে ছেড়ে চলে যাওয়া সে তো চলেই গেছে, এবার সেটা ধরে তোমাদের বসে থাকলে হবে না, তোমাদের কিন্তু চলবে না। তোমাদের নিজের শরীর আছে, তাই তোমরা দেখো ওই সব কিছুকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাও, নিজেকে সুস্থ রাখো, নিজের কথা ভাবো। দেখো তোমার মেয়ে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে, তোমরা নিজেরা ভালো থাকো, সুস্থ থাকো, বেশি চিন্তা ভাবনা করো না। চিন্তা ভাবনা করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। দেখো কারোর জন্য কিন্তু কোনো কিছুই থেমে থাকে না, একদিন না একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তো তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা নিজেদের খেয়াল রাখো, যত্ন রাখো, ডাক্তার দেখাও, ওষুধ খাও। তো আর এর থেকে কিছু বেশি কিছু বলার নেই। তো বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপস জাস্ট শেয়ার করছি। 11টার দিকে জামাই, আমি আর আমার বড় যা আমরা নাকড়াকুড়ির বাড়ি চলে আসছি। তার জন্য তোমাদের খবরটাও জানানো হবে আর দুঃখের কথাটাও জানানো হবে। আসে তো দেখলাম বাড়িঘর নোংরা টোংরা অনেক কিছু পড়েছে, এগুলা পরিষ্কার করতে হচ্ছে। তাহলে বাড়িঘর পরিষ্কার করতে হবে, নোংরা টোংরা জমে গেছে, মাকড়সার ঝুল ঝাল। তারপর কতদিন থেকে জল আনিনি, জলগুলা কতদিনকার হয়ে গেছে। জামাই জল আনলো কালকে সকালে আসে আমাদের সঙ্গে, আমরা তো জল আনতে পারবো না, দূরে তো আমাদের টিউবওয়েল, দূরে যেতে হয় জল আনতে। জল নিয়ে আসছে, আজকে আবার আনবে, তখন ঝাড় ঝুড় দিয়ে আবার হাঁড়ি পাতিল। আজকে আমি কলকাতায় যাব, টিকিট কেটেছি।
আর অ্যাকচুয়ালি টিকিট হচ্ছিল না, কয়েকদিন থেকে টিকিট পাচ্ছিলাম না। ওই ওয়েটিং ওগুলো টিকিট কাটিনি, এখন কনফার্ম টিকিট পেয়েছি। আজকে একটু পরে বের হয়ে যাব বাড়ি থেকে। কলকাতায় অনেকগুলো কাজ আছে, ওই কাজটা সেরে একটু বনগাঁতে ঢুকবো, ওখানে একটু কাজ আছে। ওখান থেকে ওই নবদ্বীপ হয়ে বাড়ি চলে আসবো, হয়তো 2 দিনের ব্যাপার। আর আমার সঙ্গে তো আমার মানে জেঠি শাশুড়ি হবে, উনি এখানে আছেন। যেহেতু আমি থাকবো না, একা মানুষ, আর সেই জন্য আর এখানে এসছি। এই বাড়িটা আমরা এখানে রেখেই দিব। আর অ্যাকচুয়ালি আমরা এসেছি তোমাদেরকে জানানোর জন্যই যে আমরা কেমন আছি বা কীরকম সমস্যার ফেস করছি, সেগুলোকে দেখানোর জন্য, সেই জন্যই আসা। লাইভেও হয়তো আসবো কিছুদিন পর। শারীরিক অবস্থা খুব ভালো না, মানে একদমই খারাপ। আমার শাশুড়ি মারও খারাপ। ডাক্তারবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বলতে কথা হয়েছে, কয়েকদিনের মধ্যে ডাক্তারবাবু আসবেন কলকাতা থেকে, ডক্টর দেবব্রত মজুমদার। আর আমিও দেখাবো ওখানে। শাশুড়ি মায়ের তো আগে থেকে হার্টের সমস্যা ছিল, তোমরা জানো। আর ওইটাকে নিয়ে বিশেষ করে যাওয়া, আর আমরা যাব। বাজারটা একটু বেশি করেই নিয়ে এসেছি আমরা, কারণ কয়েকদিন আমি আসবো না হয়তো। ওই আমার শাশুড়ি মা আবার কোথায় কাকে বলবে বাজার করে দিতে, সেই হিসাবে আমি বাজারটা করে নিয়ে এসেছি। আর জলটা আমি আজকে বেশি করে নিয়ে এসে রাখবো। মানে জলটা কালকে আমি একবারই নিয়ে এসেছি, 20 লিটারের বালতি, একবার নিয়ে এসে হাঁপিয়ে যাচ্ছি, ওই জন্য আর নিয়ে আসিনি। আমার শাশুড়ি মা বললো থাক, তোমাকে আর আজকে নিয়ে আসতে হবে না, কালকে হয়তো 1 বা 2 বার নিয়ে এসো, 2 বারে তাহলে হয়ে যাবে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে আলপনার 30 তারিখে মহাপ্রভুর ভোগ হয়েছিল, সেটা কিন্তু মহাপ্রভুর ভোগ। আর কিছুদিনের মধ্যে আমি কলকাতা থেকে ফিরে এসে কিছুদিনের মধ্যে আবার গয়াতে চলে যাব। ওখানে গিয়ে পিণ্ডদান করে তারপর আমাদের কার্য সুসম্পন্ন হবে আলপনাকে নিয়ে। পরিস্থিতি আমাদের কে বুঝুক আর না বুঝুক। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।